গিয়ে আবওয়া নামক স্থানে 6 বছর 2 মাস 10 দিন বয়সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের আম্মাজান দুনিয়া থেকে বিদায় নেন। আম্মাজান বিদায় নেওয়ার পরে উম্মে আইমান এর কাছে কয়েকদিন ছিল। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের চাচা আব্দুল মুত্তালিবের কাছে এরকম দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হয়। দীর্ঘ 2 বছর 2 মাস 10 দিন লালিত পালিত হওয়ার পরে 8 বছর 2 মাস 10 দিন পার হওয়ার পরে রাসূলুল্লাহর দাদাও মারা গেলেন। ওনার দাদা মারা যাওয়ার আগে রাসূলুল্লাহর চাচা আবু তালিবের কাছে হস্তান্তর করে গেলেন। আবু তালিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। আবু তালিবের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ব্যবসার উদ্দেশ্যে সফরে যান। সেখানে যাওয়ার পরে বুহাইরা নামক একজন পাদ্রী চিনতে পারে, এমনকি আবু তালিবকে ডাক দিয়া বলে যা আপনার বাতিজা তো সাধারণ কোনো ব্যক্তি নয়, ইনি হলো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। তিনি ইসলামের ঝান্ডা নিয়ে, দ্বীনের ঝান্ডা নিয়ে, হকের বার্তা নিয়ে হারামের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে উনি অগ্নিঝণ্ডা ভূমিকা পালন করবেন। সুতরাং উনি সাধারণ মানুষ নয়, আমার মতো পাদ্রীরা তাকে দেখেই চিনতে পারবে। আপনি এখান থেকে তাকে ফেরত নিয়ে যান। মুহতারাম হাজিরিন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের ওনার যখন 12 বছর বয়স, উনি এরকম ভাবে সেই ব্যবসা থেকে চাচার সাথে ফেরত আসেন। ফেরত আসার পরে বাড়িতে লালিত পালিত হইতে লাগলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের বয়স যখন 15 বছর হয়, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সমাজের দিকে তাকান, এলাকার দিকে তাকান, গ্রামের দিকে তাকান। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দেখতে পাইলেন একে অপরের উপরে অন্যায়ভাবে জুলুম করে, একে অপরকে অন্যায়ভাবে নির্যাতন করে, একে অপরের উপর অন্যায়ভাবে এরকম ভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন চালায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের বয়স যখন ঠিক 15 বছর পূর্ণ হয়, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ওনার সাথীদেরকে নিয়ে যুবকদের জন্য একটা সংগঠন তৈরি করেন, যে এই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল সংগঠন করেন।